সবার শুনতে অসুবিধা হচ্ছে না তো? অডিও ঠিক আছে? আমরা স্টার্ট করি। সবাইকে গুড মর্নিং। মাধ্যমিক পরীক্ষা 2024 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে 2 ফেব্রুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে 13 মার্চ। আজ 2রা মে, 80 দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি। It's a great joy and an honor as President of the ad hoc committee. আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি। 7টা কম্পালসারি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং 47টা অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি 2017 সিলেবাসে রেগুলার কন্টিনিউইং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য। টোটাল এনরোলড ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস 9,23,636, 9,23,636 enrolled candidates including external candidates. Total candidates who appeared 9,12,598. Male candidates 4,03,900. Female candidates 5,08,698. Which signifies a 25.95% more female candidates appeared than male candidates. এবারে সাকসেসফুল ক্যান্ডিডেটস এর সংখ্যা হচ্ছে 7,65,252, 7,65,252 candidates successfully completed the secondary exam. আমরা পরীক্ষা নিয়েছিলাম 2,675টি কেন্দ্রে, 986 সেন্টার এবং 1689 ভেন্যুতে। এক্সামিনার্স ছিলেন 51,838 জন, হেড এক্সামিনার ছিলেন 1,478, স্ক্রুটিনিয়ার্স ছিলেন 7,390, 7,390। As President of the Ad hoc Committee, West Bengal Board of Secondary Education, I convey my heartfelt thanks to the examinees, to the guardians, all the persons who were interested about Madhyamik Parikha in particular and education in general. তাদের সার্বিক কোঅপারেশন ছাড়া আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষা 2024 পিসফুলি হতো না। আপনাদের মনে রাখতে হবে প্রতি বছরের ন্যায় এবছরও মধ্যশিক্ষা পর্ষদ মাননীয়
চিফ মিনিস্টার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যাসিলিটেশনের জন্য, ইনসাইটের জন্য, গাইডেন্সের জন্য সমৃদ্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ধন্যবাদ জানাতে চাই প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালস, ডিপার্টমেন্ট এবং সারা সরকারের, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে, যার জন্য আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই বৃহৎ পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করা। ভুললে চলবে না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিএমরা আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন, এসডিও বিডিওরা আছেন, ডিআইরা আছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, ডিইওরা আছেন, ডেভেলপমেন্ট অফিসার্স, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার্স, সিএমওএইচ, ভিএমওএইচ, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএসসি, এনাদের সহযোগিতা আমরা পেয়েছি। বিশেষ করে আমরা হোম ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, বিএসএনএল এবং লোকাল যে অথরিটিস যারা মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত, সবার সাপোর্ট পেয়েছি, কোঅপারেশন পেয়েছি। এই কর্মকাণ্ডে যারা মূল সূত্রধর, আমার পাশে সেক্রেটারি অফ দ্য বোর্ড প্রফেসর সুব্রত ঘোষ আছেন, উনি এবারে পরীক্ষার অ্যাডিশনাল চার্জেও আছেন। এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ টিম, রিজিওনাল অফিসাররা চার প্রান্তে, ডেপুটি সেক্রেটারিরা বোর্ডের এবং সব স্টাফ, তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে। আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল না, ডিস্ট্রিক্ট কনভেনর, জয়েন্ট কনভেনর 32 জন ছিলেন, ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি ছিল, তাতে মেম্বারদের সংখ্যা 85 জন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিমে 161 জন টিচার্স, ইমার্জেন্সি রেসপন্স টিম সেখানে 55 জন টিচার, পরীক্ষা কেন্দ্রে অফিসার ইনচার্জরা, কাস্টোডিয়ান কনফিডেন্সিয়াল পেপার্স এর 374, পুলিশ স্টেশন আর 46 ট্রেজারি অফিস, সেন্টার সেক্রেটারি, মেম্বার্স অফ সেন্টার কমিটি, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ছিলেন 2675, যারা এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমাদেরকে সারাক্ষণ জানিয়ে গেছেন পরীক্ষা ব্যবস্থা। ইনভিজিলেটরের সংখ্যা ছিল প্রায় 80,000, নন টিচিং স্টাফের সংখ্যা ছিল 5,000 এর বেশি, হেড এক্সামিনাররা ছিলেন, স্ক্রুটিনিয়াররা ছিলেন। এনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ডিউটি কাজ করেছেন, যে জন্য আমরা স্টিপুলেটেড টাইমের মধ্যে আজকে উপস্থিত হতে পেরেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই টিম ওয়ার্কের দরুন আমরা যেটা পেয়েছি যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি ছিল, এলিক্সাম অ্যাপ কাজ করেছে এবং মনে রাখতে হবে এবছর আমরা 2 ঘন্টা আগে পরীক্ষা শুরু করেছি। কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার এবং কোড ছিল, মার্কস অনলাইনে সাবমিট হয়েছে, হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস সাবমিট করেছেন। এই ব্যবস্থাগুলো সম্ভব এই টিম ওয়ার্কের জন্য। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছেন ইন টার্মস অফ কোয়েশ্চেন পেপার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, কনফিডেন্সিয়াল পেপার সারা রাজ্যে। পিপলস রিপ্রেজেন্টেটিভরা তাদের স্থানে, তাদের জায়গায় সাহায্য করেছেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ,
তারা সারা বছর ধরে বোর্ডকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। পাবলিক এবং প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডাররা অ্যাক্টিভ পার্ট নিচ্ছেন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে, এবং তাদের ওয়েবসাইটের প্ল্যাটফর্মে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, জানতে পারছি। আমার কিছু মৌলিক এবছরের পরীক্ষার যে ইন্ডিকেটরস আছে সেগুলো জানিয়ে রাখা দরকার। যে বোর্ড এবছরও গ্রেডিং সিস্টেম রাখছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসের, এবং ওভারঅল গ্রেড নিচ্ছে অ্যাপার্ট ফ্রম টোটাল মার্কস। রেজাল্ট অর্গানাইজ করা এবং মেইনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি মার্কশিট এবং সার্টিফিকেটসে, সেটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন, অথেন্টিকেশন, ভেরিফিকেশন এগুলো সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটে। এবছর সিগনিফিক্যান্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা 5,08,698 in comparison to male candidates, that is 4,03,900. CWSM candidates যারা children with special needs, তাদের সাকসেসের হার 86.90, এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, পাশ করা, জানা, এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি, নাহলে এটা সম্ভব হতো না। সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস 80.61% এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 68.83% পাশের হার। ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টারপার্টদের থেকে বেশি, 1,63,952 candidates in comparison to 98,698 candidates. পাস পার্সেন্টেজের নিরিখে জেলা ভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হাইয়েস্ট 96.26%, followed by পূর্ব মেদিনীপুর 95.49%, followed by Kolkata 91.62%, and followed by পশ্চিম মেদিনীপুর 91.41%. মাধ্যমিকে এবছর পাশের হার 86.31%, গতবারে ছিল 86.15%, এবছর 86.31%। আজকে 10টা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে, এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা 10টা থেকে দিয়ে দেবো, এবং সেটা 49 ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে। এই 49টা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে। এই টোটাল প্রসেসে, এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি, দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড আছে। এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে 46 ক্যান্ডিডেটসদের, আর 46 আর রিপোর্টেড এগেইনস্ট, যারা এক্সোনোরেটেড, যাদের ছাড় দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 81। আমি on behalf of West Bengal's Board of Secondary Education, I applaud all the successful candidates. I wish them a very bright future. I sincerely hope candidates যারা successful হয়নি
they will take an opportunity this year and perform better next year. My best wishes are with them also. In conclusion, আমার এটা বলার, আমি র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার, যে প্রোঅ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে by the various programs of government of West Bengal, সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে। এটা মনে রাখতে হবে যে there is a positive association between people's aspiration কি চায় মানুষ আর রেসপন্সিভ গুড গভর্নেন্স এর জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই। আমি রিকোয়েস্ট করব আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয়। র্যাঙ্কে এবারে আছেন 57 জন ক্যান্ডিডেট এবং এই 57 জন ক্যান্ডিডেট দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান থেকে 7 জন, দক্ষিণ 24 পরগনা 8 জন, দক্ষিণ দিনাজপুর 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া থেকে 4 জন, মালদা থেকে 4 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন, বীরভূম থেকে 3 জন, উত্তর 24 পরগনা থেকে 2 জন, কুচবিহার থেকে 2 জন, হুগলি থেকে 2 জন, নদিয়া থেকে 2 জন, হাওড়া থেকে 1 জন, ঝাড়গ্রাম থেকে 1 জন, কলকাতা থেকে 1 জন, পুরুলিয়া থেকে 1 জন, উত্তর দিনাজপুর থেকে 1 জন, দক্ষিণ 24 পরগনা থেকে 8 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 7 জন, পূর্ব বর্ধমান 7 জন, পূর্ব মেদিনীপুর 7 জন, বাঁকুড়া 4 জন, মালদা 4 জন, পশ্চিম মেদিনীপুর 4 জন, বীরভূম 3 জন, 24 পরগনা নর্থ 2 জন, কুচবিহার 2 জন, হুগলি 2 জন, নদিয়ায় 2 জন, হাওড়া 1 জন, ঝাড়গ্রাম 1 জন, কলকাতা 1 জন, পুরুলিয়া 1 জন, উত্তর দিনাজপুর 1 জন। ফার্স্ট র্যাঙ্কে আছেন 1 জন, সেকেন্ড র্যাঙ্কে আছেন 1 জন, থার্ড র্যাঙ্কে আছেন 3 জন, ফোর্থ ফিফথে 1 জন করে, সিক্সথে 4 জন, সেভেন্থে 8 জন, এইটথে 4 জন, নাইনথে 16 জন, 10th-এ 18 জন। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন 57 জন। 60% and above পেয়েছে 1,18,411 জন, 1,18,411 জন, 1,18,411, 1,18,411, that is 12.98%. Double A 9,961, A plus 961, 9,000 A হচ্ছে double A 9,961, which means 1.09%. A plus হচ্ছে 24,643, 24,643, which is 2.70%. আর A হচ্ছে 83,807, 83,807, which is 9.18%.
total হচ্ছে 1,18,411, which is equal to 12.98%. এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, that is 99%. সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল, 692 পেয়েছে, 98.86%। সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, পুরুলিয়াতে 692 পেয়েছে, সেকেন্ড র্যাঙ্ক, 98.86%। 692, 98.86%। পুরুলিয়া। থার্ড র্যাঙ্কে তিনজন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। পুষ্পিতা বাসুরি, পুরুলিয়া, বীরভূম থেকে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। আর দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691। নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691 পেয়েছে, 98.71%। থার্ড পজিশন হয়ে গেল। ফোর্থ পজিশনে তপজ্যোতি মন্ডল, হুগলি জেলা থেকে, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। তপজ্যোতি মন্ডল, হুগলি জেলা থেকে, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, 690 পেয়েছে, 98.57%। একমাত্র ফোর্থ র্যাঙ্ক অধিকারী। পূর্ব বর্ধমান থেকে অর্ঘদীপ বসাক, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, 689 পেয়েছে, that is 98.43%, ফিফথ র্যাঙ্ক। সিক্স র্যাঙ্কে চারজন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে কৃষাণু সাহা, 688 পেয়েছে, বালুরঘাট হাই স্কুল। কৃষাণু সাহা, র্যাঙ্ক 6, পার্সেন্টেজ হচ্ছে 98.29, বালুরঘাট হাই স্কুল। কৃষাণু সাহা, দক্ষিণ দিনাজপুর। সিক্স র্যাঙ্কে মালদা থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, মোজামপুর HSSB হাই স্কুল, 688 পেয়েছে, সিক্স র্যাঙ্ক, 98.29%। পশ্চিম মেদিনীপুর থেকে কৌস্তব সাহু, মিদনাপুর কলেজিয়েট হাই স্কুল থেকে, সিক্স র্যাঙ্ক, 688 পেয়েছে, 98.29%। দক্ষিণ 24 পরগনা থেকে অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 688, সিক্স র্যাঙ্ক, 98.29%।
সেভেন্থ র্যাঙ্কে প্রথম কুচবিহার থেকে বলছি আসিফ কামাল, মাথাভাঙ্গা হাই স্কুল থেকে 687 পেয়েছে, সেভেন্থ র্যাঙ্ক, 98.14%। দক্ষিণ দিনাজপুর থেকে আবৃত্তি ঘটক 687 পেয়েছে, 98.14%, বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে। দক্ষিণ দিনাজপুরের অর্পিতা ঘোষ বালুরঘাট গার্লস হাই স্কুলের 687 পেয়েছে, সেভেন্থ র্যাঙ্ক, 98.14%। সাত্যতা দে, মেল ক্যান্ডিডেট, বালুরঘাট হাই স্কুল থেকে 687 পেয়ে, সেভেন্থ র্যাঙ্ক, 98.14%। বীরভূম থেকে আরত্রিক শ, সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল, আরত্রিক শ, বীরভূম থেকে 687 পেয়েছে, 98.14%। পূর্ব মেদিনীপুর থেকে সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল, সেও 687 পেয়েছে, 98.14%। পূর্ব মেদিনীপুর থেকে কৌস্তব মল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল, 687, 98.14%, সেভেন্থ র্যাঙ্ক। আলেখ্য মাইকি, দক্ষিণ 24 পরগনা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 687 পেয়েছে, সেভেন্থ র্যাঙ্ক। পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, 686 পেয়েছে, 8th র্যাঙ্ক, 98%। পূর্ব বর্ধমান থেকে দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে 686, 98%। পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মিদনাপুর মিশন গার্লস স্কুল, 8th র্যাঙ্ক, 98%, 686 পেয়েছে। নদিয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, 686, 8th র্যাঙ্ক, 98%। এবারে 9th র্যাঙ্কে আসছি দক্ষিণ দিনাজপুর থেকে রৌনক ঘোষ, বালুরঘাট হাই স্কুল, 685, 97.86%। দক্ষিণ দিনাজপুর থেকে অস্মিতা চক্রবর্তী, বাউল পরমেশ্বর হাই স্কুল, বাউল পরমেশ্বর হাই স্কুল, 685, 97.86%, 9th র্যাঙ্ক। মালদা থেকে বিশাল চন্দ্র মন্ডল, মোজামপুর HSSB হাই স্কুল, 685, 9th র্যাঙ্ক, 97.86%। মালদা থেকে আমিনুল ইসলাম, মোজামপুর HSSB হাই স্কুল, 685, 9th র্যাঙ্ক, 97.86%। বীরভূম থেকে চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাই স্কুল, 685, 9th র্যাঙ্ক, 97.86%। বাঁকুড়া থেকে অরুণিমা চ্যাটার্জি, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, 685, 9th র্যাঙ্ক, 97.86%। ঝাড়গ্রাম থেকে অন্বেষা ঘোষ, ঝাড়গ্রাম রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঝাড়গ্রাম রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, 685, 9th র্যাঙ্ক, 97.86। পশ্চিম মেদিনীপুর থেকে ধৃতিমান পাল, মিদনাপুর কলেজিয়েট হাই স্কুল,
685, 9th rank, 97.86%. পূর্ব মেদিনীপুর থেকে সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল, 685, 9th rank, 97.86%. পূর্ব মেদিনীপুর থেকে সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল, 685, 97.86%. পূর্ব মেদিনীপুর থেকে সাগ্নিক ঘটক, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল, 685, 9th rank, 97.86%. নদিয়া থেকে জিষ্ণু দাস, চাকদা রামলাল একাডেমি, 685, 9th rank, 97.86%. দক্ষিণ 24 পরগনা থেকে ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 9th rank, 685, 97.86%. দক্ষিণ 24 পরগনা থেকে ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 685, 9th rank, 97.86%. দক্ষিণ 24 পরগনা থেকে সায়নদীপ মান্না, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, 685, 9th rank, 97.86%. হাওড়া থেকে অরণ্যদেব বর্মন, শ্যামপুর হাই স্কুল, 685, 9th rank, 97.86%. এবারে 10th র্যাঙ্কে আসছি। উত্তর দিনাজপুর থেকে ভৌমি সরকার, রায়গঞ্জ গার্লস হাই স্কুল, 684, 97.71%. মালদা থেকে বিশাল মন্ডল, মোজামপুর HSSB হাই স্কুল, 684, 97.71%. বাঁকুড়া থেকে সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল, 10th rank, 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে অনিশ কোনার, কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, 97.71%, 684, 10th rank. পূর্ব বর্ধমান মৌর্য পাল, সুলতানপুর তুলসীদাস বিদ্যা মন্দির, 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমান থেকে অর্ণব বিশ্বাস, পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, 684, 97.71%. পূর্ব বর্ধমান থেকে সম্পূর্ণা তা, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, 684, 97.71%. হুগলি থেকে নীলাঙ্কন মন্ডল, এলিট কোএডুকেশনাল স্কুল, 684, 97.71%. সৌমিক খাঁ, বাঁকুড়া থেকে তালডাংরা ফুলমাটি হাই স্কুল, 684, 97.71%. সৌমদীপ মন্ডল, গড় রায়পুর হাই স্কুল, বাঁকুড়া থেকে, 684, 97.71%, 10th rank. অগ্নিব পাত্র, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন, 684, 97.71%. পূর্ব মেদিনীপুর থেকে সম্পদ পারিয়া, কন্টাই মডেল ইনস্টিটিউশন, 684, 97.71%. পূর্ব মেদিনীপুর থেকে রিতম দাস, কন্টাই মডেল ইনস্টিটিউশন, 684, 97.71%. দক্ষিণ 24 পরগনা শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 684, 97.71%.
দক্ষিণ চব্বিশ পরগনা ঈশান বিশ্বাস, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, 684, 10th rank, 97.71%. উত্তর চব্বিশ পরগনা স্বর্ণালী ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, 684, 97.71%. উত্তর চব্বিশ পরগনা প্রাঞ্জল গাঙ্গুলি, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, 97.71%, 684, 10th rank. কলকাতা থেকে সোমদত্তা সামন্ত, কমলা গার্লস হাই স্কুল, 684, 97.71%. and এখানে র্যাঙ্ক লিস্ট শেষ। হ্যাঁ, 18 জন। দশম স্থানে 18 জন, নবম স্থানে 16 জন, 8th-এ 4 জন, 7th-এ 8 জন, 6th-এ 4 জন, 5th-এ 1 জন, 5th-এ 1 জন, 4th-এ 1 জন, 3rd-এ 3 জন, 2nd-এ 1 জন, 1st-এ 1 জন। সারা রাজ্য এগিয়ে এলে কলকাতা সমানভাবে এগোচ্ছে, এইভাবে দেখুন বিষয়টাকে। সারা রাজ্য যখন এগোচ্ছে, সারা রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে আমরা দেখছি স্টুডেন্টরা এগিয়ে আসছে, তাহলে সবাই কলকাতার মতন হয়ে যাচ্ছে। আগে হিন্দু হেয়ারের মতন কম স্কুল ছিল, এখন আমার ধারণা সারা রাজ্যে হিন্দু হেয়ারের মতন স্কুল বেড়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা সব জায়গায় পার্টিসিপেট করছে, কম্পিটিশন বাড়ছে। এবারে আপনারা যদি র্যাঙ্ক লিস্টের নাম্বারটা দেখেন তাহলে দেখবেন 1-8 নম্বরের ডিফারেন্স। তো আমার মনে হয় না যে অন্যান্য কোনো ফ্যাক্টরকে আমরা যদি গুরুত্ব না দিয়ে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে যদি মূল্যায়ন করি, তাহলে বুঝবো যে ছাত্রছাত্রীরা সবাই চেষ্টা করছে তাদের ক্ষমতার মধ্যে থেকে যতটা বেস্ট করা যায়, এবং সারা রাজ্যে সেটা হচ্ছে। আমি প্রথমেই আপনাদের ইন্ডিকেটরস গুলো আলোচনা করার সময় বলছিলাম যে ডেপথ অফ এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সো হাই। আমরা টিচাররা, আমাদের কাছে এটা খুবই একটা ইন্সপিরেশনের জায়গা, অনুপ্রেরণার জায়গা। ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে আরো বেশি প্রস্তুত থাকার জন্য, আরো পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করে। মানে এতে আপনার আপত্তি কি? আপত্তি নেই তো? আচ্ছা, তাহলে ঠিক না। আমার বক্তব্যটা আমি কিন্তু প্রথম সেন্টেন্সেই বলেছি যে আপনারা যখন কুচবিহারকে ডিসকাউন্ট করছেন যে ফার্স্ট হয়েছে, বালুরঘাটটাকে বলছেন, প্রশ্নটা বুঝলাম না। ফার্স্ট যে র্যাঙ্ক অধিকারী সে হচ্ছে কুচবিহারের, সেকেন্ড যে র্যাঙ্ক অধিকারী সে হচ্ছে পুরুলিয়ার, সেগুলো মনে পড়লো না। বালুরঘাটটা বলছেন, ভেরি গুড। এক একটা ব্যাচ জানেন, আমি অ্যাজ আ টিচার 25 বছর পড়াশোনা হয়ে গেছে আমার। সো আমার কাছে বিষয়টা হয় যে এরকম যে এক একটা ব্যাচ এক্সেলেন্ট থাকে, এক একটা ব্যাচের একটা সেই রকমই ক্রিয়েশন হয় যেখানে কম্পিটিশন খুব ভালো থাকে এবং তাদের পারফরমেন্স ন্যাচারালি পিয়ার প্রেসারে খুব ভালো হয়। সো বালুরঘাট যেটা এক্সেপশনালি ভালো রেজাল্ট করছে, দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ। যে প্রত্যন্ত জায়গাতেও, যে জায়গাগুলোকে আমরা বলতাম আগে, সেই জায়গাগুলোতেও এই পশ্চিমবঙ্গে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলো এগিয়ে আসছে। নেক্সট বছরের পরীক্ষার আমরা ইন্ডিকেটিভ লিস্ট টাইম বলে রেখেছি, আমরা এখনো ফাইনাল করিনি, করলেই যাবে। পারফরমেন্স ভালো হয়েছে, কম্পিটিশন ভালো হয়েছে।
আমার প্রশ্ন আছে, যেহেতু 26,000 শিক্ষক বাতিল হয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী পদ বাতিল হয়েছে, এবং এদের মধ্যে অনেকে অযোগ্য আছে, তারা 5 বছর ধরে আপনার স্কুলে চাকরি করছেন বা 4 বছর ধরে চাকরি করছেন। অনেকে অভিযোগ করছেন যে তাদের তো একটা বড় অংশ খাতা লেগেছে, তার দায় যদি হয় তাহলে মাধ্যমিকের মূল্যায়ন কতটা স্বচ্ছ হবে? আমার এক্ষেত্রে আপনাদেরকে যেটা জানানো দরকার, আমার মনে হয় আপনারা জানেন, তবু আমি বলছি, বিশেষ পরিস্থিতি যেহেতু, যে দেখুন 26,000-কে ডিভিশন বেঞ্চ মনে করেছে 26,000 টিচারকে বা 26,000 যারা রিক্রুটেড হয়েছিল তারা বাদ যাবে। আমি মনে করি যে তারা সার্ভিস প্রোভাইড করেছে গত 5 বছর। আমি এখানে 22 সালে এসেছি, আমি যে সিস্টেম ইনহেরিট করেছি সেই সিস্টেমে আমাদের এক্সামিনার, হেড এক্সামিনার, এই লিস্টগুলো যখন তৈরি হয় আমরা স্কুলের কাছ থেকে চাই, স্কুল আমাদেরকে প্রোভাইড করে। আমাদের মিনিমাম যেটা বেঞ্চমার্ক থাকে যে কনফার্ম টিচার মানে অ্যাটলিস্ট 2 বছর সার্ভিস করেছে তারা এক্সামিনার হতে পারে, 15 বছর সার্ভিস করেছে তারা হেড এক্সামিনার হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার ইয়ার অফ রিক্রুটমেন্ট ইত্যাদি দেখে আমরা হেড এক্সামিনার করি না, বা কোনো টিচারের সেইভাবে সার্ভিস কন্ডিশনে লেখাও থাকে না, আমরা জানিও না। সো অ্যাজ যখন আমরা নিয়েছি তখন সেগুলো স্কুলের কাছ থেকে নেওয়া হয়েছে। আপনারাই রিপোর্ট করেছিলেন, নিশ্চয়ই মনে আছে, যে আমরা কিন্তু আপডেট করেছি আমাদের এক্সামিনার লিস্ট, হেড এক্সামিনার লিস্ট। কারণ এরকম অনেক সময় হয় যে অনেক টিচার হয়তো খাতা দেখার সুযোগ পাচ্ছেন না, চাইছেন, তো সেই জন্য আমরা আপডেটও করেছি। সো সেই কনটেক্সটে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এগুলো বেস্ট আপনাদের উত্তর দিতে পারেন HOI-রা, বিকজ তারাই আমাদেরকে প্রোভাইড করেছেন। সো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আপনার প্রশ্নের উত্তর, এক্স্যাক্ট ফিগার্স বা এক্স্যাক্ট কোনো ডেটা আমার কাছে নেই। আমি এক্স্যাক্ট ফিগার চাচ্ছি না, আমি বলছি যে একজন অযোগ্য টিচারও খাতা দেখেন এবং যেখানে প্রভিশন আছে 5 বছর চাকরি করছে, 2 বছরের ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে মাধ্যমিকের মূল্যায়ন একজন অযোগ্য শিক্ষক। আমার কাছে এর কোনো মানে ডেটা নেই, ইনফরমেশন নেই, এবং আপনি বলছেন যে প্রশ্নটা করছেন সেই ডেটা আমাদের কাছে নেই। এবং আপনারা মনে রাখবেন যে আমার মূল্যায়ন প্রসেস অনেকদিন আগে শেষ হয়ে গেছে। সো আই রিয়েলি ডু নট নো এক্স্যাক্টলি অন হোয়াট গ্রাউন্ড হাউ উইল আই চেক। আমার ধারণা, আমি বলতে পারবো না, স্পেকুলেট আমি করব না। আমরা HOI-দের উপরে নির্ভর করে লিস্ট বানিয়েছি, তারাই আমাদেরকে আপডেট করেছেন, তাদের মাধ্যমে আমরা কাজটা করেছি। সো বেস্ট পসিবল আনসার তারাই দিতে পারবেন, আমি এক্স্যাক্টলি দিতে পারবো না যে কাদের দিয়েছেন কাদের দেন। এই মুহূর্তে আমরা এই ধরনের, যেহেতু এটা আন্ডার জুডিশিয়াল প্রসেস, এই মুহূর্তে আমরা রেজাল্ট বিলি করাটার উপরে বেশি ফোকাস করছি, বিকজ আজকে আমরা প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে, সাকসেসফুল ছাত্রছাত্রীদের কাছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউট করছি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছি। যারা সাকসেসফুল হননি তারাও মার্কশিট পাচ্ছেন। সো এই মুহূর্তে আমি আপনার কাছে আমার প্রায়োরিটিটা বললাম। সেরকম কোন স্কুল নেই। না না, এখানে আমরা স্পেসিফাই করি, এগুলোর জন্য আমরা 2 বার করে রিপোর্টেড এগেইনস্ট মিটিং করেছি, আপনারা সেগুলো জানেন, আমরা নোটিশ করেছিলাম। আমরা একদম পরীক্ষার পরেই করেছিলাম একবার, তারপরে আবার খাতা দেখার পরে যেখানে এক্সামিনার বা হেড এক্সামিনার কিছু রিপোর্ট করেছেন ডিসক্রিপেন্সি, অনেক সময় সামান্য ডিসক্রিপেন্সি থাকলেও সেগুলো রিপোর্টেড হয়। তো সেই জায়গাগুলো আমরা চেক করে নিই, ক্রস চেক করে নিই নির্ভুল রেজাল্ট বের করার জন্য, যেটা আপনারা বলতে পারেন যে মধ্যশিক্ষা পর্ষদের ঐতিহ্য উইথ রিগার্ড টু রেজাল্টস। তো নির্ভুল রেজাল্ট বের করার জন্য আমরা সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলেও আমরা সেগুলো যাচাই করে নিই, দেখে নিই,
প্রশ্ন থাকলে জেনে নিই এবং সম্পূর্ণ ফুল টিমের কাছে জানি, এরকম নয় যে শুধুমাত্র ছাত্রছাত্রী বা শুধুমাত্র টিচার, সবার কাছ থেকে জেনে নিই, জেনে নিয়ে আমরা কাজটা করি। তো যেগুলো আমাদের মনে হয়েছিল, যেগুলো আমাদের কাছে এই ধরনের কোনো সন্দেহ ছিল, সেই ধরনের 81 কেসেস আমরা এক্সোনারেট করেছি। হ্যাঁ হ্যাঁ, বাতিলের মূলত যে কারণটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম, যারা হলে ধরা পড়েছিল উইথ মোবাইল এবং যাদের আমরা কিউআর কোডের মাধ্যমে ধরতে পেরেছিলাম, আর ফাইনালি কিছু ক্ষেত্রে যেটা একদম রিপোর্টেড এগেইনস্ট, কয়েকটা মাত্র বিষয় ছিল ছাত্রছাত্রী যেগুলো খাতার মধ্যে নানা রকম সমস্যা ছিল, খাতার পাতা ছেড়ে নেওয়া ইত্যাদি, সেই ধরনের রিপোর্টেড স্কুল থেকে, এক্সাম সেন্টার থেকে যেগুলো রিপোর্টেড, সেই ধরনের ইস্যু ছাড়া আর কাউকে বাতিল করা হয়নি। দুটো উইথহেল্ড আছে, ডেটার ইনফরমেশন স্কুল দিতে পারেনি এখনো, সেই জন্য। আমাদের আপনি যদি আমাদের ইয়েটা দেখেন, রেজাল্ট বুকটা যখন পাবেন দেখবেন আমরা ট্রেন্ড দিয়ে রেখেছি। দিস ইজ নর্মাল, মানে অ্যাভারেজ এই ধরনেরই পার্সেন্টেজ থাকে যারা 60% এন্ড অ্যাবাভ পায়। গত বছর এটা খেয়াল করে দেখুন, ইট ওয়াজ 13.67%, সো দিস ইয়ার ইট ইজ 12.98%। সো এই সংখ্যাটা ইজ আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, বিকজ এখানে কত সংখ্যক স্টুডেন্ট কোন সময় কাট অফটা, ওই লাইনটা ক্রস করবে সেটা বলা খুব ডিফিকাল্ট। সেটা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে এবং এটা খুব নর্মাল একটা প্রসিজিয়ার, সব জায়গায় এইটাই হচ্ছে নর্মাল প্রসেস। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের আনসার বুকটা দেখবেন, এই রেজাল্ট বুকটা দেখবেন, আমরা ডিটেলস আপনারা ট্রেন্ড গুলো পেয়ে যাবেন। দেখুন, আর্টিফিশিয়ালি আমরা নম্বর বাড়াই না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে, আপনার প্রায় 12,000 পরীক্ষার্থী পরীক্ষাতে বসেইনি, মানে তারা এনরোল, তারা নথিভুক্ত হয়েছিল, ফি দিয়েছে, কিন্তু কেন পরীক্ষা দিল না? খোঁজ দেবেন? খোঁজ প্রায় 12,000 পরীক্ষার্থী তারা এনরোল হওয়ার পরে পরীক্ষা বসেই, আপনার ডেটা অনুযায়ী আপনি বলছেন 9,23,736 এনরোল, পরীক্ষা দিয়েছে 9,12,598, তাহলে তো প্রায় 12,000 পরীক্ষাতে বসেই। হ্যাঁ, বসেন। এটা আমি তো বলছি, আপনারা আমাদের আনসার এই রেজাল্ট বুকটা দেখুন, ওখানে ট্রেন্ড অ্যানালিসিস আছে। যদি দেখেন তারতম্য খুব ফারাকটা বিশাল, আমাকে কোয়েশ্চেন করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। কিন্তু যেটা এটা নর্মাল ট্রেন্ড, সেই জন্য আমি এটা অ্যাজ সাচ মনে করছি না যে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। তবে ইয়েস, এটাও বাস্তব যে যারা দিতে পারে না পরীক্ষা, তাদের নিশ্চয়ই কোনো স্পেসিফিক কারণ থাকে। সেই কারণ আপনারা মনে আছে নিশ্চয়ই, আমরা মাত্র 45টি কেস আন্ডার কোর্টস ডিরেকশন, এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন তারা করেনি টাইমের মধ্যে, এইরকম কেস উইদাউট এনি ডিসক্রিপশন করেছিলাম মাত্র 45 জন। সো এই ধরনের অনেক থাকে সিচুয়েশন যেখানে অনেকে অনেক সময় দিতে পারে না পরীক্ষা, বাট দিস ইজ নট সামথিং অ্যাবনর্মাল, নর্মাল ট্রেন্ডের মধ্যে, টলারেবল লিমিটস এর মধ্যে। আপনি যদি খেয়াল করে দেখেন পার্সেন্টেজ করুন, তাহলেই বুঝতে পারবেন। ক্রমশ বাড়ছে না, এটা অ্যাকচুয়ালি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে আমরা প্রতি বছর দেখি যে এই ট্রেন্ডটা উল্লেখযোগ্যভাবে আছে, এবং এটা আমার মনে হয় সোশ্যাল কনসিয়াসনেসের জন্য পশ্চিমবঙ্গের নাগরিকদের আমি ধন্যবাদ জানাতে চাই যে তাদের মধ্যে এই সচেতনতা আছে, যেটা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে এই ট্রেন্ডটা প্রতি বছরের মতনই থাকে, এবং এটা কাটিং অ্যাক্রস অল, সব সেক্টরের মধ্যে আমরা এটা দেখতে পাই। আবারও বলবো, রেজাল্ট বুকের মধ্যে আপনারা দেখলে প্লিজ প্লিজ। আপনি বলেছিলেন মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নগুলো ভাইরাল হয়ে গিয়েছিল, সেখানে আপনি বলেছিলেন যে সেখানে আপনাদের কিছু গলত আছে, নট জাস্ট আপনাদের গলত, কিছু যারা স্কুল নিয়ে হচ্ছে, যারা পরীক্ষা গার্ড, তাদের কিছু গলত আছে, এবং
এবং আপনাদের প্রতিটা কেন্দ্রে সিসিটিভি বসেছিল, যারা পরীক্ষা ঢোকার সময় পুলিশ ছিল, সেখানে 46 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। এই তারপরে যেটা আমি জেনেছিলাম যে আপনাদের কোথায় যারা পরীক্ষা যেসব ইয়ে থেকে পরীক্ষাগুলোর যেখান থেকে প্রশ্নগুলো পাস হয়েছিল তারপর থেকে আপনারা বাদ করেছিলেন, তাদের স্টুডেন্ট যারা করেছে তাদেরকে ডেকেছিলেন বা যারা গার্ড ছিল তাদেরকে ডেকেছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া? অ্যাকচুয়ালি এখানে দুটো ইস্যু খুব ইম্পর্টেন্ট। চেক হয়েছে বলেই ধরা পড়েছে, এক। 2 নম্বর, সবাইকে কেন ধরতে পারিনি সেই জন্য খাতা ক্যান্সেল করতে হয়েছে, পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে। দেখুন, আমরা টিচারদের এবং স্কুলের স্টাফেদের দিয়ে চেক করাই। ইট ইজ নট যে আমাদের যারা স্কুলের যারা চাকরি করেন তাদের সেই কম্পিটেন্স নেই বা বডি সার্চ করার আমাদের সেই রাইটও নেই। আমরা মনে রাখবেন মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে আমরা চেক করছি। সো ন্যাচারালি সেই জায়গায় বিভিন্ন যে ঘটনার মধ্যে দিয়ে ঘটনাগুলো এই বিষয়গুলো ঘটেছে সেগুলো আমরা খোঁজ খবর নিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই জন্যই আমি বারবার তখনও বলেছিলাম যে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতন এমন কোনো ঘটনা আমরা দেখিনি। হ্যাঁ, দেখুন, মানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দীর্ঘদিন ধরে আপনাদের সাহায্যে বলুন, নোটিফিকেশনের মাধ্যমে বলুন, বিভিন্নভাবে আমরা জানিয়েছি ছাত্রছাত্রীদের, গার্জিয়ানদের, সবাইকে অ্যাপিল করেছি, সবাইকে জানানো ছিল পরীক্ষা ক্যান্সেল হবে। তৎসত্ত্বেও যারা মোবাইল নিয়ে ঢুকছে তারা যে কতটা ডিটারমিন্ড এবং তাদের যে কোনো উপায় ছবি তুলতে হবে, এই বিষয়টা যে ধরনের যে জায়গায় গিয়ে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার তদন্ত অলরেডি চলছে। যে জিনিসটা তদন্ত চলছে ন্যাচারালি আমার পক্ষে বলা সম্ভব নয়, বিকজ আমি তদন্তকারী নই। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমরা ইনভিজিলেটরদের প্রতিটি হলে কি জানাতে হবে স্টুডেন্টদের সেই ব্যবস্থাও করা ছিল, সেটাও বলা ছিল এবং সেটাও হয়েছে প্রতিটা স্কুলে। সেইগুলো আমরা চেক করেছি যে আমাদের যে অব্লিগেশন গুলো ছিল, আমাদের যে বলার ছিল, সেগুলো করেছি কি না। যেগুলো আমরা প্রতিটা যে সব স্কুলে মোবাইল ধরা পড়েছে সেগুলো লোকাল থানায় জানানো হয়েছে এবং থানা সেখানে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত করছে। আপনারা কিছু অ্যারেস্টের খবরও আমি পেয়েছিলাম। তারপরে পরীক্ষাজনিত কারণে ব্যস্ত ছিলাম রেজাল্ট তৈরির ক্ষেত্রে। তো নিশ্চয়ই তদন্তের একটা কালমিনেশন একটা শেষ হবে, তখন আমরা জানতে পারবো। পাশের হারে তুলনামূলকভাবে যদি দেখেন ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার একটু কম, তবে আমার মনে হয় দ্যাট উইল সাবসিকুয়েন্টলি ওভার দ্য ইয়ার্স সেটা কিন্তু ঠিক হবে, ঠিকের দিকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। বিরাট কর্মযোগ্য, তার সাথে অনেক শিক্ষক শিক্ষাকর্মীরা জড়িয়ে, এমনকি সুপ্রিম কোর্টের বিচারে দেখা যায় যে অনেক অযোগ্য শিক্ষক এই প্রক্রিয়ার অংশগ্রহণ করলেন। ভবিষ্যতে তো এটা সমাজের কাছে লজ্জা হয়ে থাকবে যে অযোগ্য শিক্ষকরা তার মূল্যায়নের অংশ। দেখুন, বোর্ডের দিকে কেন প্রশ্ন উঠবে আমি ঠিক জানি না, কারণ বোর্ড একটা সেট প্যাটার্নে একটা পদ্ধতিতে কাজ করে। আর ভবিষ্যৎ কি করবে কি বলবে সেটা এক্ষুনি বোধহয় আমাদের স্পেকুলেট করা উচিত নয়। আমি আশা করি যে আমার ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে রেজিস্টার্ড এবং এনরোল্ড, দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। আই ডোন্ট থিঙ্ক যে তাদের পারফরমেন্সের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আছে। দেখুন, এই বিষয়টা নিয়েই বারবার যে প্রশ্ন করছেন আপনারা, আমি আপনাদের পুরো পদ্ধতিটা পুরোটা বলে দিয়েছি
এবং আপনারা জানেন যে এই বিষয়টা তদন্ত চলছে, সেটা কমপ্লিট নয়, সেটাও কিন্তু প্রমাণিত, যে কারণ আরো তদন্ত করতে বলা হয়েছে। তো আমার কাছে যেহেতু ফ্যাক্টস এন্ড ফিগার্স নেই, সেই জন্য আমি আজকে বসে আপনাকে এই উত্তরটা দিতে পারছি। 2016 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কি আপনাদের মূল্যায়নের সাথে যুক্ত আছে? যদি স্কুল থেকে সাবমিটেড হয়েছে নাম, নিশ্চয়ই আছে। এবং আমরা এরকম কোনো এইভাবে কখনো এক্সামিনারকে ডেটা থাকে না আমাদের কাছে কোন সালে রিক্রুটেড। নর্মালি 2 বছর আমরা নর্মালি দেখে, মানে স্কুল থেকে নর্মালি কনফার্মড হলে আসে, এইরকমই আমার জানা। আমি জানি। মাধ্যমিকের রেজাল্ট ডিসপিউট করা, 11-12 ভর্তি হওয়া, এই যে বিপুল একটা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতে এই ঘাটতিটা, যাদের চাকরি নেই, কি করে ম্যানেজ করবেন, কিভাবে এটা হবে? আমি এটা নিয়ে যেদিন সিদ্ধান্ত হয়েছিল, কোর্ট অর্ডার দিয়েছিল, সেদিনই বোধহয় আপনাদের কিছু সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আমি সত্যি খুব চিন্তিত, কারণ সামগ্রিক স্কুল ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এটা আমার স্ট্যাচুটরি অব্লিগেশন মধ্যশিক্ষা পর্ষদে। সো ন্যাচারালি এটা নিয়ে আমি চিন্তিত, এবং সেটা নিয়ে আমরা অ্যাপিলেও গেছি। এবারে আমরা ইয়ে করি। থ্যাংক ইউ। সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদের ধন্যবাদ।